বিসমিল্লাহির রহমানির রহিম। জাল্লাতুল কারির আমাদের এটা পঞ্চম পর্ব। পঞ্চম পর্বের মধ্যে আমরা ১৩ নম্বর পয়েন্ট থেকে আমাদের আলোচনা শুরু। এর আগে আমরা প্রতিটা পর্বে ৩টা করে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই পঞ্চম পর্বে আমরা কততম পয়েন্ট থেকে আলোচনা শুরু করব? ১৩তম উসুল থেকে, যে তারকু তাসদীদ ওয়াল মাদ ফি মাওযিহিমা। তাসদীদ ছেড়ে দেওয়া অথবা মদ ছেড়ে দেওয়া, মদ করার জায়গায় বা তাসদীদ দেওয়ার জায়গায়। ওয়ালাউ তারাকা তাসদীদা ফি কওলিহি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বললো কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরকমভাবে বললো, ঠিক আছে। আও ক্বারাআ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসগাতা তাসদীদ আলাল বা, রবিল আলামিন বললো কি আল মুখতার আন্নাহা লা তাফসুদ, এক্ষেত্রেও কি হবে না, নামাজ ফাসেদ হবে না। ওয়াইন কানা কওলু আম্মাতুল মাশাইখ আন্নাহা তাফসুদ, কিন্তু আম্মাতুল মাশাইখ কি বলেছেন, কিন্তু ফতোয়া কোনটার উপরে? দেখেন, আসলে আমরা এই কওমি মাদ্রাসার এই পরিমণ্ডলে বসে মানুষকে কিন্তু আমরা বুঝতে পারছি না, কিন্তু ফকিহদের সাধারণ মানুষদের সাথে কিন্তু মিশা উচিত। আপনি একটু গ্রামে গঞ্জেও যাবেন, মানুষের যাদের জমানের আর ফেরে না, তাদের নামাজও তো সহি করা উচিত। কি বলেন? তাদেরও কি জান্নাতে যাওয়া উচিত না? জান্নাতে মানে জান্নাতের পথে তারা কি হাঁটবে না? বলেন। ও আম্মা লাউ তারাকাল মাদ, যদি মদ করা ছেড়ে দেয়, ইন কানা লা ইউগাইয়িরুল মা'না বিআন ক্বারাআ উলাইকা বিলা মাদ্দিন, যদি মদ ছেড়ে দেয় আর যদি অর্থ পরিবর্তন না হয়, যেমন কোনো ব্যক্তি পড়লো উলাইকা, কি বললো? বিলা মাদ্দিন, কোনো মদ ছাড়া। উলাইকা কি বললো? ওয়া ইন্না আ'তাইনাকা বিদুনিল মাদ, বললো ওয়া ইন্না আ'তাইনাকা, ওয়া ইন্না আ'তাইনাকা লা তাফসুদ, কারণ এটা বোঝা যায় কি, এটা কি লা তাফসুদু, নামাজ কি হবে না, নষ্ট হবে না। আর ওয়াইন কানা ইউগাইয়ির, আর যদি অর্থকে পরিবর্তন করে দেয়, বিআন ক্বারাআ সাওয়াউন আলাইহিম, সাওয়াউন আলাইহিম বিতারকিল মাদ, তাহলে কি হয়? সুউন আলাইহিম, কি হয়? সুউন আলাইহিম, সাওয়াউন আলাইহিম না বলে কি হয়? ওয়াকাযা ফি কওলিহি দুআআ ওয়া নিদাআ, আর সে কি বললো? দাউন ওয়া নাদউন, দাউন বলেন দোয়া, যে অর্থ দাউন কি একই অর্থ? অবশ্যই ভিন্ন অর্থ। নিদা মানে ডাকা, কিন্তু নাদউন বলা হচ্ছে। আল মুখতার আন্নাহা লা তাফসুদ কামা ফি তারকি তাসদীদ। তো তার মানে মোট কথা, এখানে আমরা চতুর্থ পর্বের শেষ পয়েন্টে আমরা যেটা পড়েছি, যে লাহান ফিল আবাবের মধ্যে যেমন নামাজ নষ্ট হয় না, অনুরূপভাবে এই তাসদীদ ছেড়ে দেওয়া, মদ গুন্না ছেড়ে দেওয়া, মদ এখানে গুন্নার কথা নাই, গুন্না ছেড়ে দেওয়া ইত্যাদি, যেগুলো অনারবিরা বেশি বেশি ভুলের সম্মুখীন হয়, এবং যেগুলো থেকে ইহতিরাজ আসলে সম্ভব না, আসলেই কিন্তু সম্ভব না। এটা আপনারা মাঠে ময়দানে গিয়ে দেখেন। ওয়াজিব গুন্না ছেড়ে দেওয়া, এই কোনো গুন্না ছেড়ে দিলে নামাজ নষ্ট হবে না, কিন্তু এইটা কিন্তু উচিত না। আমরা কি এইটার উপরে আমলে উঠাবো যে তোমার গুন্না করার দরকার নেই, এটা করার দরকার নেই, নামাজ তো হয়ে যাবে, আমরা এই কথা বলবো? নাকি আমরা তাদেরকে দাওয়াত দিব আরও ভালোভাবে তারা যেন সূরা কিরাত শুদ্ধ করে, কিন্তু যারা পারছে না, শিখতেছে, তাদেরকে আমরা বলবো আচ্ছা নামাজ পড়ার দরকার নেই, আগে ভালো কিরাত শেখো, তারপরে নামাজ পড়তে এসো, এই কথা কি আমরা বলবো? যে ওয়াজিব গুন্না ছেড়ে দিলে লাহানে জলে হয় না এই জায়গায় এখানে। আরে বাবা, একটা হলো যে কেরাতের পরিবেশে লাহানে জলি, আর একটা হলো যে লাহানে জলি হলেই কিন্তু নামাজ নষ্ট হয়। তাই মানে যেখানে একেবারে অর্থ পরিবর্তন হয়ে একেবারে কি হচ্ছে, তারপরে আমরা এরাবে ছাড় দিচ্ছি কিনা। একটা লাহনে জলি মানে কি, যেটা একেবারে প্রকাশ্য ভুল, এটা ইলমুল কিরাতের মধ্যে এটা ভুল, কিন্তু ওই ভুলে নামাজ নষ্ট হবে কিনা সেটা ভিন্ন আলোচনা।
এটা খুব খেয়াল রাখবেন। এই মানে এই ভুল ধারণা আছে যে লাহনে জলি হলেই নামাজ নষ্ট হয়। এটাই কে বলেছে আপনার এটা? এটা অনেক হাফেজ সাহেবকে বলতে শুনেছি, সেই সব এটা বললাম আর কি। সম্পূর্ণ ভুল কথা। এবং যারা এই যে ইলমুল কিরাতের মেহনত করে, অনেকে এটা নিয়ে বেশ বাড়াবাড়ি করে। তারা এগুলো বলে যে এই কিরাত না শিখলে তোমাদের নামাজই হবে না। এটা গন্ডমূর্খ, আগে মাসলা শিখো, তারপরে মাসলা দাও। তারপরে বলে যে আপনাদের যে মৌলানা যারা ফারেক হয় এদের আকসারের পেছনে নামাজ হয় না, এই সমস্ত বলে। হুম, তো ঠিক আছে, নামাজ হয় না সেটা আমরা বুঝবো না। অল মুখতার, তারা তো মুফতি না। এই জন্য যার কাজ তার করা উচিত। একজনের কাজ আরেকজন করতে গেলেই তো ঝামেলা বাঁধবে। বাহ। আল মুখতার আন্নাহা লা তাফসুদু কামা ফি তারকি তাশদীদ ওয়া ইন শাদ্দাদা ফি মান ফামান আযলামু আছে, তো কি বললো? ফামান আচ্ছা, মিম্মান কাযাবা আলাল্লাহ, কিন্তু কি বললো? কাযাবা আলাল্লাহ ক্বালা বা'দুহুম লা তাফসুদু আলাইহিল ফাতওয়া। অর্থাৎ এই যে তাশদীদ যুক্ত করা, তাশদীদ মুক্ত করা ইত্যাদির দ্বারা মদ ছেড়ে দেওয়া, মদ নাই বলেন তো, মদ নাই কিন্তু মদ দিয়ে পড়লো, এটা কি সাধারণ মানুষের হয় নাকি হয় না? যদি আপনি এটা লাহনে জলি ধরেন, এটা যদি বলেন নামাজ হয় না, তাহলে গ্রামের মহিলাদের 80% মহিলাদের নামাজ হয় না। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে হবে তো আপনার, মানে আমার অঙ্গনকে একটু প্রমোট করার জন্য আমি ভুল মশলা দিতে পারি না তো। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নামাজ ফাঁসে হওয়ার কথা আমি বলতে পারি না তো। এরপর দেখেন, যে মাজিদ সিগার জমা মুতাকাল্লিমে নুনে টান হয় আর জমা মুয়ান্নাস গায়েবে নুনে। এই সমস্ত বিষয় আসবে না। সিয়াক সাবাক থেকে অর্থ বুঝতে হবে এবং নামাজ নষ্ট হবে না। 14 নম্বর পয়েন্ট, তারকুল ইদগাম। ইদগাম ছেড়ে দেওয়া, অর্থাৎ একটা শব্দের মধ্যে অন্য শব্দ মিলিয়ে বলা। ওয়াল ইতিয়ানি বিহি, ওয়াল ইতিয়ানু বিহি, তারকুল ইদগামি ওয়াল ইতিয়ানু বিহি। আপনার ঈদগাম নাই কিন্তু ঈদগাম করলেন, আবার ঈদগাম আছে কিন্তু ঈদগাম করলেন না। দেখেন, এটা হলো মাসালা শিরোনাম। এরপরে মাসালা হলো ইদা আতা বিল ইদগাম ফি মাওযাইন লাম ইউদগিমহু আহাদুম মিনান নাস। আহাদুম মিনান নাস মানে আহাদুম মিনাল কুররা। কোনো কারি, নির্ভরযোগ্য কোনো কারি, স্বীকৃত কারি, তাদের মধ্য থেকে কোনো কারি যেখানে ঈদগাম করেননি সেখানে যদি কোনো ব্যক্তি ঈদগাম করে পড়ে, এবং ওয়াইউকাব্বিহুল ইবারা, এবং যার কারণে ইবারতটা ওটা শুনতেই শ্রুতি কটু হয়ে গেছে, ওয়াইউখরিজুহা আন মারিফাতি মানাল কালিমা, এবং এমনভাবে ঈদগাম করছে যে অর্থও বোঝা যাচ্ছে না, অর্থ বোঝা থেকেই ওইটাকে বের করে দেওয়া হয়েছে। নাহু আইয়াকরা কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা, কি আছে কিন্তু বললো সাতুল্লাবুনা, মানে ওই গাইনকে লামের মধ্যে কি করে দিয়েছে, বিদগামিল গাইন ফিল্লাম, গাইনকে লামের মধ্যে সাতুল্লাবুনা বলছে। তো ফাসাদাত সালাতুহু, নামাজ কি হবে? নষ্ট হয়ে যাবে। আর ওয়াইন আতা বিল ইদগাম, আর যদি সে ঈদগাম করে ফি মাওযাইন, এমন জায়গায় ঈদগাম করলো, লাম ইউদগিমহু আহাদুন, যেখানে কোনো স্বীকৃত কারি ঈদগাম করেন, ইল্লা আন্নাল মানা লা ইয়াতাগায়্যার বিহি, কিন্তু অর্থ অনেক বেশি পরিবর্তন হয় না। ওয়াইফহামু মা ইয়াফহামু ওয়াইফহামু মা ইউফহামু মা আল ইজহার, এবং ওই শব্দটা ইজহার করে পড়লে, স্পষ্ট করে পড়লে যা বোঝা যায় ঈদগাম করার পরেও তাই বোঝা যায়। নাহু আইয়াকরা কুল সিরু বিদগামিল লাম ফি সিন কুসিরু, কুলসিরু, তো এমনভাবে বললো যে কুসিরু হয়ে গেছে। মানে যদি ঈদগামটা ভালোভাবে হয় না, এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা ধরেন মিলেই পড়েছে, তাহলে লা তাফসুদু সালাতু, নামাজ কি হবে না? নষ্ট। হুম, কুলসিরু মানে যাই হোক, এছাড়া আরও মিসাল পাবেন। ওয়াইন তারাকাল ইদগাম, আর যদি ঈদগাম ছেড়ে দেয়, নাহু আইয়াকরা আইনামা তাকুনু ইউদরিকুমুল, আছে না,
কিন্তু সে একেবারে ইজহার করে বলল আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু। দুই কাপ একসাথে তো মিলে যাবে, কিন্তু সে ঈদগাম আছে কিন্তু ঈদগাম করলো না। কিন্তু বলেন তো ঈদগাম না করার দ্বারা অর্থে কি অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে? অমা ইয়ার তাদিদ আছে, কিন্তু সে বললো কি অমা ইয়ার তাদ্দা, নামাজ কি নষ্ট হবে? বিফাক্কিল ইদগাম মানে ঈদগাম মুক্ত করে বললো লা তাফসুদু সালাতুহু ওয়া ইন ফাহুশা মিন হাইসুল ইবারা। যদিও ইবারতের দিক থেকে এটা খুবই শ্রুতিকটু হয়েছে, কিন্তু অর্থ যেহেতু পরিবর্তন হয়নি, নামাজ কি হবে না? নষ্ট হবে না। এই সমস্ত কারণে কি পিছন থেকে লোকমা দেওয়া যাবে? অবশ্যই যাবে। মানে ইমাম সাহেব না, এই যেখানে নামাজ নষ্ট হয় না, না যেখানে নামাজ নষ্ট হবে না অথবা ইমাম সাহেব দাঁড়িয়ে যায়নি সেখানে লোকমা দেওয়া যাবে না। লোকমার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি হলো লোকমা এটা একেবারেই যেখানে একান্ত বাধ্য হচ্ছে লোকমা দিতে, লোকমা শুধু তখন দিতে হবে, লোকমা যে কোনো সময় দিবে না। ইমাম সাহেবের ছোটোখাটো একটা ভুল হয়ে গেল, লোকমা দিবে না। যে ভুল সহ নামাজ হয়ে যায় সেখানে লোকমা দিবে না। ইমাম সাহেব এক জায়গাতে পড়তে পড়তে বেড়ে গেছে, অন্য এক জায়গাতে পড়লো, ওইখান থেকে সে আর লোকমা দিবে না। লোকমা দিবে যদি এমন ভুল হয় যে ভুল সহ নামাজ সহি হয় না, সেখানে লোকমা দিবে। আবার যদি ইমাম সাহেব একেবারে কিরাত না পড়ে দাঁড়িয়ে গেছে, তখন তাকে বলে দিবে। কিন্তু অনেক সময় হয় কি ইমাম সাহেব রুকুতে চলে গেছে, উনি লোকমা দিতেই আছে, না এগুলো করা যাবে না। এবং তারাবিতে লোকমা দিবে, কিন্তু সেটাও একটা লিমিটের মধ্যে দিবে, অতিরঞ্জিত করবে না যে কোনো কাজ। বাকি সাধারণ ফরজ নামাজে লোকমা একেবারেই না দেওয়ার চেষ্টা করবে, শুধুমাত্র দুই জায়গায় দিবে। যদি এমন ভুল পড়ে থাকে ইমাম যেই ভুলে নামাজ হয় না, সেখানে লোকমা দিবে, অথবা ইমাম সাহেব ঠাই দাঁড়িয়ে আছে তখন লোকমা দিবে। অন্য কোনো অবস্থায় লোকমা দেওয়া জায়েজ নেই। আর এই যে অনেক সময় বারবার লোকমা দেয় ছোটোখাটো যেটা নামাজ নষ্ট হয় না, এই যে লোকমা দাতা এর নষ্ট হয় এই না নামাজ? লোকমা দেওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যাবে না, কিন্তু এটা অনেক বেশি এটা অন্যায় কাজ করলো সে। 15 নম্বর আল ইমালাতু ফি গায়রি মাওযিহা, যেখানে ইমালা করার জায়গা না সেখানে ইমালা করলো। ইদা করা বিসমিল্লাহি বিল ইমালা, বিসমিল্লাহি কি মানে আল্লাহ না বলে লে এরকম বললো। আও করা মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন বললো। তো ওয়ামা শাকালা যালিক লা তাফসুদু সালাতুহু, তাহলে এই সমস্ত জায়গায় কি হবে না? নামাজ নষ্ট হবে না। ঠিক আছে? জি, মানে এই ধরন অমা শাকালা মানে সাদৃশ্যতা রাখা, এই সেকেলে আরও যা আছে। ঠিক আছে, আমাদের পঞ্চম পর্ব শেষ হচ্ছে। কেউ যদি ফরজ পরিমাণ কিরাত পড়ার পরে বেঁধে যায় আর পড়তে পারছে না ইমাম সাহেব, তখন করণীয় হলো রুকুতে চলে যাওয়া। লোকমার জন্য অপেক্ষা না করে রুকুতে চলে যাওয়া করণীয়। অনেক সময় যে ফজরের নামাজের ক্ষেত্রে হয় একই কথা। এক্ষেত্রে মানে ফরজ পরিমাণ কিরাত পড়েছে, এরপরে ইমাম সাহেব আর পড়তে পারতেছে না, তো এমন তো অবস্থায় এখন সে বারবার ওখানে মানে আটকে এখন যাচ্ছে। হারুন যেটা প্রশ্ন করলো, সেখানে যদি অন্য জায়গা থেকে আরো পড়তে পারে, সুন্নত পরিমাণ কিরাত যদি পড়তে পারে, মাশাআল্লাহ ভালো, কিন্তু সেটাও হচ্ছে না। হ্যাঁ, একবার ভুল হলে কিন্তু ইমাম সাহেব এমনিতেই ঘাবড়িয়ে যায়, তো ব্যাস রুকুতে চলে যায়, হ্যাঁ। অসুবিধা নেই। না, এই মানে এখানে হলো যে সে এক জায়গায় আটকে গিয়েছে, তো এখন পিছন থেকে একজন মুসল্লি সে বারবার আটকে যাওয়ার কারণে সে এদিকে মানে সে লুকমা দেওয়া শুরু করেছে, কিন্তু সে সেখান থেকে তার লুকমা না নিয়ে সে আবার অন্য জায়গা থেকে কিরাত পড়া শুরু করেছে ইমাম। তো এই ক্ষেত্রে কি এই যে যে ব্যক্তি লুকমা দিচ্ছে এর নামাজ কি নষ্ট হয়ে যাবে? না, নামাজ নষ্ট হবে না। মানে এই ক্ষেত্রে মানে মুসল্লির নামাজ নষ্ট হওয়ার কোনো মানে নির্দিষ্ট কোনো আছে কিনা? মানে আমরা না, তো মুসলিম নামাজ পড়েছি। নষ্ট হবে না, কিন্তু অতিরঞ্জিত করলে এটা অবশ্যই অন্যায় হবে।